আসসালামু আলাইকুম। সফটওয়্যার অ্যাসেট কিনা আমাদের স্যার একটা হোমওয়ার্ক দিয়েছিলেন আমাকে করার জন্য। তো আমি ওয়ার্ডে একটা ডকুমেন্ট তৈরি করেছি। এখন সেই ডকুমেন্টে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সফটওয়্যারকে আমরা অ্যাসেট হিসেবে কেন গণ্য করব সেটি বোঝার আগে আমরা একটু অ্যাসেট কাকে বলে সেটাতে যাই। হোয়াট ইজ অ্যান অ্যাসেট? অ্যাকর্ডিং to the international financial reporting standards, that is IFRS এর মতে বলা হয়, a fixed asset is defined as fixed asset কে সংজ্ঞায়িত করা এইভাবে: a resource controlled by the enterprise as a result of past events and from which future economic benefits are expected to flow to the enterprise। অর্থাৎ সম্পদ হলো কোনো প্রতিষ্ঠানের অতীত কর্মকাণ্ডের ফলাফল, যেটা প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত হয়ে থাকে এবং যেটা দ্বারা ভবিষ্যতে আর্থিক বেনিফিট বা সুবিধা আশা করা যায়। সংক্ষেপে বললে, ইন শর্ট, অ্যান অ্যাসেট ইজ সামথিং দ্যাট এ বিজনেস অর ইন্ডিভিজুয়াল ওনস অর কন্ট্রোল হুইচ হ্যাজ ভ্যালু। মানে এটা যদি সারমর্ম করে বলা হয়, অ্যাসেট হচ্ছে সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা একটা ব্যক্তির জন্য নিয়ন্ত্রিত একটা জিনিস যার ভ্যালু আছে, যার মূল্য আছে, যার চাহিদা থাকে। তো সংক্ষেপে এই হচ্ছে সম্পদ। সম্পদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। Types of assets. There are several types of assets and some assets may be fall into multiple categories. অর্থাৎ সম্পদকে বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপে, বিভিন্ন ধরনে, বিভিন্নতে ভাগ করা যায়। একই অ্যাসেট বিভিন্ন ক্যাটাগরিতে পড়তে পারে। তো শুরুতেই কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটস রিসোর্স দ্যাট are expected to be consumed or converted into cash in 1 year। অর্থাৎ যেগুলো কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পত্তি, সেগুলো হচ্ছে সেই উৎস সম্পদের যেগুলোকে এক বছরের মধ্যেই ভোগ করা যায় বা এক বছরের মধ্যে তার ভোগ শেষ হয়ে যায়, অথবা যেগুলোকে এক বছরের মধ্যে ক্যাশে রূপান্তর করা যায়। দিস শর্ট টার্ম অ্যাসেটস ইনক্লুড, এই অল্প মেয়াদী বা স্বল্প মেয়াদী সম্পদগুলো হচ্ছে ক্যাশ ইটসেলফ, ক্যাশ নগদ অর্থ, ক্যাশ ইকুইভ্যালেন্স অথবা নগদের সমতুল্য যেগুলো থাকে, ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট রিসিভেবল। স্বল্পমেয়াদী সম্পদগুলো যেগুলো এক বছরের মধ্যে যার মূল্য নিঃশেষ হয়ে যায় অথবা এক বছরের মধ্যে যেটাকে টাকায় রূপান্তর করা যায় তাকে চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট বলে। তারপর ফিক্সড অ্যাসেট, আমি এখানে একটু লাল করে দিয়েছি। ইন কন্টেক্সট অফ কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পত্তির বিপরীতে ফিক্সড অ্যাসেটস আর নট এক্সপেক্টেড টু বি কনজিউমড অর কনভার্টেড ইনটু ক্যাশ উইদিন ইয়ার। স্থায়ী সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট এক বছরের মধ্যে এটাকে শেষ করা যায় না, এটাকে বুক করে শেষ করা যায় না, অথবা এটাকে ক্যাশে রূপান্তর করা যায় না। দিস আর লং টাইম ইকোনমিক রিসোর্স, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক উৎস, অ্যান্ড দে আন্ডারগো ডেপ্রিসিয়েশন ওভার টাইম, এবং এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হিসাব করা হয়, যা সময়ের সাথে সাথে, একটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে যার অবচয় হিসেব করা হয়। Depreciation is an accounting method that allocates the cost of asset over its life। অর্থাৎ ডেপ্রিসিয়েশন বা অপচয় হলো এমন একটি হিসাব পদ্ধতি যেখানে যা সম্পদের খরচ বা ব্যবহার তার আয়ুষ্কালের উপর নির্দিষ্ট করা হয়ে থাকে, বরাদ্দ করা হয়ে থাকে। অর্থাৎ এটি কত বছর যাবৎ ব্যবহার করা যাবে বলে আশা করা হয় তার উপর ভিত্তি করে ডেপ্রিসিয়েশন বা অপচয় নির্ণয় করা হয়। Examples of fixed assets include equipment, machinery, land and buildings। ফিক্সড অ্যাসেট বা স্থায়ী অ্যাসেটের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইকুইপমেন্ট, মেশিনারি, ভূমি এবং বিল্ডিং। ফিক্সড অ্যাসেট ক্যান বি ট্যানজিবল অর ইনট্যানজিবল। স্থায়ী সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। আমরা ট্যানজিবল অ্যাসেট কি সেগুলো একটু দেখি। ট্যানজিবল অ্যাসেট আর মেইন টাইপ অফ অ্যাসেট that most business will use to produce their products or service to create a revenue। অর্থাৎ দৃশ্যমান বা ট্রানজিবল সম্পদগুলো হচ্ছে এমন টাইপের যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য উৎপাদন করার ক্ষেত্রে অথবা সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যেখান থেকে তারা রেভিনিউ জেনারেট করে থাকে। These assets have a physical presence and are easy to record on the balance sheet। এই সম্পত্তিগুলোর একটা ফিজিক্যাল উপস্থিতি থাকে, দেখা যায়, এবং এগুলো খুব সহজেই ব্যালেন্স শিটে রেকর্ড করা যায়। বিকজ দে নর্মালি হ্যাভ এ ফিনিট ভ্যালু অ্যান্ড লাইফ স্প্যান, কারণ এগুলোর একটা নির্দিষ্ট লিমিট ভ্যালু আছে এবং একটা জীবন, এর ব্যবহার কাল বা আয়ুষ্কালটাও নির্দিষ্ট।
While most fixed assets are tangible assets, অধিকাংশ ক্ষেত্রে দৃশ্যমান সম্পদগুলো ট্যাঞ্জিবল অ্যাসেটগুলো স্থায়ী সম্পদগুলো দৃশ্যমান, যেমন বিল্ডিং অথবা ইকুইপমেন্ট। নট অল ট্যাঞ্জিবল অ্যাসেটস আর ফিক্সড অ্যাসেটস, সকল দৃশ্যমান সম্পত্তি স্থায়ী সম্পত্তি না। অর্থাৎ আমরা যত সব সম্পত্তি দেখতে পাই যার ফিজিক্যাল প্রেজেন্স আছে সবগুলাকেই কিন্তু ফিক্সড অ্যাসেট বলা যাবে না। যেমন ইনভেন্টরি অর স্টক ইজ ট্যাঞ্জিবল বাট কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি সিস্টেমে যে আমরা ইনভেন্টরি হিসাব করি এবং স্টক হিসাব করি, এই এগুলো সম্পদ, দৃশ্যমান সম্পদ, তবে এগুলো ফিক্সড অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট। কারণ এই ইনভেন্টরি আমরা ইনভেন্টরি ব্যবহার 1 বছরের মধ্যে চলে যায়। আমাদের ফিক্সড অ্যাসেট হতে হলে তার মূল সত্যই হচ্ছে এটাকে 1 বছরের বেশি ব্যবহার করতে পারতে হবে, মানে এর দীর্ঘমেয়াদী একটা আর্থিক মূল্য থাকবে। তারপর আমরা আসি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডু নট হ্যাভ এ ফিজিক্যাল এক্সটেনশন, মানে অদৃশ্যমান সম্পদ যেগুলো সেগুলো আমরা ফিজিক্যাল এক্সটেনশন মানে আমরা চোখে দেখতে পাই না, একদম যার বাস্তব উপস্থিতি আমরা চোখে দেখি না। দিস ইকোনমিক রিসোর্সেস ইনক্লুড, এই অর্থনীতির উৎসগুলো হচ্ছে বা এই সম্পদগুলো হচ্ছে ট্রেডমার্কস, কপিরাইট অ্যান্ড প্যাটেন্টস। বিকজ these are intangible and their usefulness in the future is hard to predict. যেহেতু এগুলো অদৃশ্য এবং ভবিষ্যতে তাদের উপযোগিতা বা ভোগ নির্ধারণ করা কঠিন, it can be difficult to assign a value of a intangible asset. তাই এটার ভ্যালু, অদৃশ্যমান একটা সম্পদের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন, প্রেডিকশন করাটা খুবই কঠিন। অ্যামortization সিমিলার টু ডেপ্রিসিয়েশন। অ্যামortization যেটা ডেপ্রিসিয়েশনের মতোই। অ্যামortizationকে যদি ব্যাখ্যা করি, অ্যাকাউন্টিং এ অ্যামortization হলো an accounting technique used periodically to lower the book value of the loan or an intangible asset over a set period of time. অর্থাৎ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ঋণ বা অস্পষ্ট বা অদৃশ্য সম্পদের মূল্য কমানোর যে প্রক্রিয়া, তার বুক ভ্যালু থেকে মূল্য কমানোর যে হ্রাস করার যে প্রক্রিয়া, এটা নির্দিষ্ট দামে সেট করে দিয়ে যেই প্রক্রিয়াটা করা হয় তাকে অ্যামortization মেথড বলা হয়, যেটা ডেপ্রিসিয়েশনের মতো। ডেপ্রিসিয়েশনে আমরা একটা স্থায়ী সম্পত্তির নির্দিষ্ট দামের উপর ভিত্তি করে, নির্দিষ্ট আয়ুষ্কালের উপর ভিত্তি করে, ধাপের আয়ুষ্কালের উপর ভিত্তি করে আমরা এর মূল্য কমিয়ে থাকি, বুকগুলো থেকে ক্রমান্বয়ে ধাপে তার মূল্য কমে থাকে। সো what type of asset is your company's software? তাহলে কোম্পানি যে সফটওয়্যার ব্যবহার করে সেটা কোন ধরনের অ্যাসেট আমরা একটু দেখি। Either your company uses accounting software, payroll software, CRM software or any other type of software, it needs to be accounted for. এটা কোম্পানি যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে, হতে পারে সেটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, পেরোল সফটওয়্যার, সিআরএম সফটওয়্যার বা অন্যান্য যে সব সফটওয়্যারগুলো ইউজ করে, তো সেক্ষেত্রে এগুলা কাউন্টেড করা দরকার হয়, অ্যাকাউন্টিং করা দরকার হয়। এগুলো আমরা কি হিসাবে নিব? However, software can be trickily categories. সফটওয়্যার শ্রেণীকরণটা ট্রিক্যালি কঠিন, খুবই কঠিন। কোন সফটওয়্যারটা আমরা কোন ক্যাটাগরিতে রাখবো, এটা অত্যন্ত কঠিন। বিকজ ইট ডাজ নট অলওয়েজ ফল নিটলি ইনটু এ সিঙ্গেল ক্যাটাগরি ফর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। অর্থাৎ হিসাবের ট্রিটমেন্ট করার সময় আমরা এটাকে সবসময় একটা নির্দিষ্ট এককে ফেলতে পারি না। কখনো সফটওয়্যার ফিক্সড হতে পারে, কখনো কারেন্ট হতে পারে। এই জন্য সফটওয়্যারের ক্যাটাগরি করাটা অত্যন্ত কঠিন। লেটস টেক এ ক্লোজার লুক এট হাউ টু ক্যাটাগরিজ অ্যান্ড ভ্যালু অফ সফটওয়্যার ইন অ্যাকাউন্টিং। আসুন আমরা দেখি কিভাবে অ্যাকাউন্টিংয়ে সফটওয়্যারকে ক্যাটাগরি করা হয় এটার মূল্যের ভিত্তিতে। First of all, software for long-term use is fixed asset. Fixed asset. যেটা দীর্ঘমেয়াদী, যে সফটওয়্যারটা দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয় এটাকে ফিক্সড অ্যাসেট হিসেবে ধরা হয়। This is because software is a long-term asset that a company uses to generate revenue. This is because আমি একটু এই জিনিসটাকে হাইলাইট করি। This is because software is a long-term asset that a company used to generate revenue. Software হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সম্পদ, long-term asset that a company uses generate, একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি তাদের রেভিনিউ জেনারেট করার জন্য ব্যবহার করে থাকে।
Unlike a current asset such as inventory, ইনভেন্টরির মতো যেগুলো চলতি সম্পত্তি আছে, সফটওয়্যার is not likely to be converted into cash within 1 year. সফটওয়্যারকে 1 বছরের মধ্যে ক্যাশে নগদ অর্থে রূপান্তর করা যায় না। Where a perpetual software license is purchased, যখন একটি দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী দীর্ঘদিন মেয়াদী একটা সফটওয়্যার লাইসেন্স ক্রয় করা হয়, টিপিক্যালি দিস সাজেস্ট দ্যাট দ্য ইউজেস ইজ লাইকলি টু বি লঙ্গার টার্ম। মনে করা হয় যে এটার মানে এটা যে এটা লং টার্ম দীর্ঘমেয়াদে এটা ব্যবহার করা হবে। দ্য আপফ্রন্ট কস্ট ইজ ইউজুয়ালি হায়ার, যে অগ্রিম ভ্যালু এটা অনেক উচ্চ মূল্য হয়ে থাকে, অর্থাৎ এটার ক্রয়ের জন্য অনেক উচ্চ মূল্য প্রদান করতে হয়। and the license will be capitalized on the balance sheet, এবং এই লাইসেন্সকে ব্যালেন্স শিটে ক্যাপিটাল হিসেবে আনা হয় এই সম্পত্তিকে। However, in the case of SaaS, software as a service, a lot depends on the value and length type of contract. SaaS এর নিয়ম অনুযায়ী কোনো সফটওয়্যারের ভ্যালু এবং মেয়াদ কেমন হবে তার উপরে ভিত্তি করে এটাকে ক্যাটাগরি করা হয়। In most cases, বেশিরভাগ ক্ষেত্রে, if it looks like you are paying for a service and there is no long term element, যদি এমন হয় যে একটা স্বল্প সময়ের জন্য একটা স্বল্প সার্ভিসের জন্য স্বল্প উপাদানের জন্য এটা ব্যবহার করা হয়, this should be expensed rather than capitalized as business. এটাকে আমরা ব্যয় হিসেবে ধরবো, মূলধনী ব্যয় না ধরে বা মূলধন অথবা মূলধনী সম্পদ না ধরে। If you committed to do a long-term subscription for clearly identifiable license, then this is like to be treated as a fixed asset. অর্থাৎ এটা যদি দীর্ঘমেয়াদী এটা সাবস্ক্রিপশন করা হয় এবং এটা যদি স্পষ্ট হয় এই লাইসেন্সের ক্ষেত্রে এটা সুবিধাটা আমরা দীর্ঘমেয়াদী পাবো, তখন এটাকে ফিক্সড অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। As we know, many fixed assets tend to be tangible items with a physical component. আমরা জানি অনেক ফিক্সড অ্যাসেটই ট্যানজিবল হয় and an easily identifiable cost, এবং এগুলোর খরচটাও ইজিলি খুব সহজে নির্ণয় করা যায়। Where does software fit into this? তাহলে আমাদের সফটওয়্যারটা কোথায় আমরা করতে পারি, and what cost can you capitalize, এবং আমরা এটাকে কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি। আসি আমরা নিচে। Software is usually an intangible asset. Software is capitalized as an intangible asset on the balance sheet. Balance sheet সফটওয়্যারকে intangible asset হিসেবে ট্রিট করা হয়। In most cases, if the use case is expected to be long term and the value is sufficient, বেশিরভাগ এবং যদি এটাকে দীর্ঘমেয়াদী এবং এর মূল্য যদি অনেক হয়, তখন এটাকে আমরা সম্পত্তি হিসেবে দেখাই, ব্যালেন্স শিটে ইনট্যানজিবল ক্যাপিটালাইজ সম্পত্তি হিসেবে আমরা দেখাই। There are a few situations where software might be treated as tangible. কিছু কিছু সময়ে সফটওয়্যারকে ট্যানজিবল হিসেবে বিবেচনা করা হয়, such as when it forms an integral part of functioning of the hardware it's running on. যেমন একটা হার্ডওয়্যারের ফাংশন একটা পোর্শনকে রানিং করার জন্য যখন কাজ করা হয়। We have already established that it is sometimes harder to identify accurate cost of intangible asset. আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এটা প্রায় সময় এটা খুব কষ্ট হয় যে একটা ইনট্যানজিবল অ্যাসেটের একদম প্রকৃত ব্যয়টা নির্ধারণ করা। and software is no different. তেমনি সফটওয়্যারের ক্ষেত্রেও এই ইয়েটা মানে প্রকৃত ব্যয়টা একদম নির্ধারণ করা কঠিন হয়ে যায়। Usually costs relating to the length of the contract of capitalize, মূলধনী ব্যয় এর মেয়াদ অনুযায়ী এটা নির্ভর করে, rather than just any immediate, যেখানে 1 বছর মধ্যে তাৎক্ষণিক বা 1 বছর year one cost incurred 1 বছরের মধ্যে হয় কিনা নাকি দীর্ঘমেয়াদী হয়, এই জন্য এটার ব্যয়টা নির্ধারণ করা কঠিন হয়ে যায়। ডিসিশন। ফাইনালি at the end of discussion, আলোচনা শেষে আমরা বলতে পারি we can tell that software like Xero, QuickBooks and many other likes them, এই সফটওয়্যার যেগুলো জিরো, কুইকবুকস এবং এগুলোর মতো আরো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, which are can be used for long time to generate revenue, might be fixed asset. এই যে কুইকবুকস এবং জিরোর মতো যে সফটওয়্যারগুলো
এর সিমিলারই অন্যান্য যতগুলো সফটওয়্যার প্রতিষ্ঠান বা কোম্পানি ব্যবহার করে থাকে, যেগুলো দীর্ঘমেয়াদী অনেক বছর যাবত, 1 বছরের বেশি মেয়াদে ব্যবহার করা হয়, সাবস্ক্রিপশন নেওয়া হয়, যেহেতু এগুলো ফিক্সড অ্যাসেটের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হচ্ছে এটা দীর্ঘমেয়াদী হবে। দীর্ঘমেয়াদী এর থেকে আমরা আর্থিক উপকার ভোগ করব। সফটওয়্যার এর ক্ষেত্রে, যেসব সফটওয়্যার ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী উপকার ভোগ করব, সুবিধা ভোগ করব, নিঃসন্দেহে বলা যায় সফটওয়্যার অবশ্যই ফিক্সড অ্যাসেট হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।